মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চলছে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ। সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে মীন রাশিতে শুরু হয়েছে, সেই তবে থেকে দ্বিতীয় চরণের সাড়ে সাতির এই শেষ পর্যায় পর্যন্ত সময়কালের মধ্যে এসে মীন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এইসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026 সালের মার্চ হরস্কোপে এসে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। তবু কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবন যেন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মীন রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না। কারণ মীন রাশি জাতক জাতিকারা হলো বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত জলতত্ত্বের রাশি। বন্ধুরা, সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে আপনাদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না। মীন রাশি জাতক জাতিকারা কিন্তু পরিবর্তনের সাথে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু মীন রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। তাই আজকে মীন রাশি বা পাইসের রাশি সাপেক্ষে চাণক্যের বেশ কিছু ভবিষ্যৎবাণী আমরা তুলে ধরবো। মীন রাশির সাপেক্ষে 17ই মার্চ 2026, 18ই মার্চ 2026 এবং 19শে মার্চ 2026 থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যেগুলি আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণভাবে ফলপ্রসূ হতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 17ই মার্চ, 18ই মার্চ এবং 19শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, ফিনান্সিয়াল স্টেবিলিটি বা মানি হরস্কোপ। এরপর হতে যাচ্ছে তুঙ্গি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত সাড়ে সাতি চলার কারণেই অর্থনৈতিক দিক থেকে সমস্যা, অর্থনৈতিক দিক থেকে ডামরোল সৃষ্টি হয়েছে। ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, কিংবা কাউকে টাকা পয়সা ধার দিয়ে সেই জায়গা থেকে টাকা পয়সাগুলি আদায় করতে পারছে না। এরপর সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। 2026 সালে দাঁড়িয়ে মার্চ হরস্কোপ এবং এপ্রিল হরস্কোপে ফিনান্সিয়াল দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। মীন রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, দেখুন বন্ধুরা, মীন রাশি সাপেক্ষে লগ্নস্থভাবে শনিদেব বর্তমানে অবস্থান করছেন এবং মীন রাশি সাপেক্ষে এতদিন চলছিল রাহুর প্রকোপ। রাহু অবস্থান করছে বর্তমানে মীন রাশির সাপেক্ষে দ্বাদশভাবে, যার প্রভাবে এতদিন ধরে পরিবারে যে নেতিবাচক শক্তি, নেগেটিভ শক্তি বিরাজ করেছিল, কোনো হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, চারিদিক থেকে একটা শত্রুতার করাল ছায়া দেখা দিচ্ছিল, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছিল, কিংবা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র কালো জাদু করার চেষ্টা করছিল বিভিন্ন দিক থেকে। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন, কেননা মীন রাশির সাপেক্ষে সূর্য কিন্তু সপ্তমভাবে হচ্ছে তুঙ্গি এবং দ্বিতীয়ভাবে বুধ শুক্র, যার প্রভাবে সৃষ্টি হয়েছে বুদ্ধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ এবং মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে বিভিন্ন দিক থেকে ধন লাভযোগ। তাই এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারে যে নেতিবাচক শক্তি দেখা যাচ্ছিল, পরিবারের মানুষজনরা সবসময় কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা থাকতেন, কিংবা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তেন। কেউ কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, কেউ ব্যবসা নিয়ে দুশ্চিন্তা, কেউ পড়াশোনা, রিলেশনশিপ, কিংবা কেউ কর্মজীবনে যে ভীষণ দুশ্চিন্তা ছিলেন, সেই জায়গায় সমস্যার পর মিটে যেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। মীন রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে আপনাদের পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা, কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয়, তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই শুভ। এই সময়কালে দাঁড়িয়ে মীন রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনার নিজের চেষ্টায় আপনারা অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন। অন্যদিকে প্রেম ভালোবাসার জায়গাটা যদি দেখা হয়,
তাহলে মীন রাশির মানুষরা জীবনে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, প্রেম সেপারেশনে চলে যায়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায়। এটাই কিন্তু মীন রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি মীন রাশির মানুষরা আপনারা জীবনে যে কোনো ক্ষেত্রে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন, এবং উঠে পড়ে জীবনকে কিন্তু আবারও একবার বদলাতে চলেছেন। অন্যদিকে ব্যবসায়িকত দিক থেকে দেখতে গেলে আপনাদের আয় এরপরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় ব্যবসার জায়গায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী যে বিষয়টি আপনাকে সচ্ছলতা নিয়ে আসবে সেটি হলো বিভিন্ন দিক থেকে স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে জয়লাভ করতে পারবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। শুধু তাই নয়, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে দাঁড়িয়ে 17ই মার্চ, 18ই মার্চ এবং 19শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, পরবর্তী ভবিষ্যৎবাণী হলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা, তিনি এরপর মীন রাশির মানুষটিকে ভীষণভাবে রক্ষা করবেন। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী লক্ষ্য অর্জন করতে পারবেন। সঞ্চয়ের ব্যাপারে এরপর বিশেষ নজর দেওয়া উচিত, কেন এরপরে মীন রাশির 7.5 যে ভয়াবহ সমস্যা, সেই ভয়াবহ সমস্যা কিন্তু কেটে গেছে। শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন। এরপর মীন রাশি জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে সুখের সময় আসতে চলেছে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে বক্তা হিসাবে আপনার সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা চিকিৎসক, যারা গবেষক, যারা সঙ্গীত শিল্পী, যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কর্মরত, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, এই সমস্ত ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা অলরেডি এই সমস্ত ক্ষেত্রে চাকরি করেছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রেম ভালোবাসার জায়গায়, দাম্পত্যের জায়গায় নতুন মোড় আসতে চলেছে। এরপর আপনি আপনার কথার জাদুতে অন্য মানুষকে প্রভাবিত করতে পারবেন। বিবাহের জায়গাতে পরিবারে কোনো খুশির খবর আসতে চলেছে, দেখাশোনা আসার শুভ খবর আসতে চলেছে। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মীন রাশির জাতক জাতিকাদের বেশ বিশেষ কিছু সাবধানতা, যেগুলি কৌটিল্য বা চাণক্য আপনাদের রাশির সাপেক্ষে তুলে ধরেছেন। 1. কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা। 2. ব্যবসা, কর্ম, চাকরির প্রয়োজনে কাউকে টাকা ধার দেওয়া এবং সেগুলি আদায় করতে না পারা, এইগুলি কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত অলসতা বা লেজিনেস ভাব, আজ করব কাল করব করে সঠিক টাইমে কাজ করা হয়ে উঠছে না, জমে যাচ্ছে। অন্যদিকে কাউকে বিশ্বাস করে নিজের কোনো গোপন কথা শেয়ার করা এবং তার দ্বারা প্রতারণার শিকার হওয়া, এগুলি মেনে চলতে হবে। অতিরিক্ত ভালো মানুষই বা অতিরিক্ত বন্ধুপ্রীতি ভাব, এগুলি কিন্তু মীন রাশির জীবনে সমস্যা ডেকে নিয়ে আসে, সতর্ক থাকতে হবে। হট টেম্পারি ভাব, হুট করতে রেগে যাওয়া, সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে কাজ শুরু করতে গিয়ে লোকে কি বলবে, লোকে কি ভাবে, এইরকম কোনো কাজ করতে গিয়েও পিছিয়ে আসা। তাই এই যে সমস্যাগুলি, এগুলিকে দূর করতে হবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি কিছু প্রতিকার। স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। বিবাহগত সমস্যা চলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। দাম্পত্য সম্পর্ক সুমধুর করতে হলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন। পড়াশোনায় মন বসছে না,